সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। জনসভা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জেলা প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে শ্রমিকদের দুরবস্থা থাকবে না বলে জানিয়েছেন টাঙ্গাইল ২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইলের ভুইয়াপুরে শ্রমিক দলের নির্বাচনী সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ১২ তারিখে নির্বাচনে ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের কি হবে জানি না, ভুয়াপুরের শ্রমিকদের অবস্থার কিছু পরিবর্তন আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। সখীপুরে নির্বাচনী সমাবেশে তিনি কথা বলেন। সুখে দুঃখে মানুষের পাশে থাকতেই রাজনীতিতে এসেছেন বলে জানিয়েছেন শরীয়তপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ভেদরগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। আমাকে কেন্দ্র করে জনাব তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে ধানের শীষকে কেন্দ্র করে এখানে নতুন জাগরণ তৈরি হয়েছে। খুলনা মহানগরে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি বলেন, বিএনপি সবাইকে নিয়ে বৈষম্যহীন দেশ গড়তে চায়। ফেনী ৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে ভোট চান বাফুফের সভাপতি তাবিত আওয়াল। সোনাগাজীতে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। ডেডিকেটেড মাঠ যেগুলি আছে, বিশেষ করে ফেনী ৩-এর এলাকাতে, এই মাঠগুলো যেন আমরা মানসম্পন্ন করতে পারি অ্যান্ড খালি খেলা যেন রাখতে পারি। নির্বাচিত হলে দুর্নীতি না করার ঘোষণা দিয়েছেন নেত্রকোনা ১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। জেলার দুর্গাপুরে সভায় তিনি কথা বলেন। হিন্দু আরেক হাত হচ্ছে মুসলমান। নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পটুয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক। আসুন আগামী দিনে স্বাধীনতা পক্ষে শক্তির মার্কা একটি বর্তমানে। নেত্রকোনা ৪ আসনে জামাতে ইসলামের প্রার্থী আল হেলাল তালুকদারের ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ উপস্থিত ছিলেন। আমরা এমন একটি সরকার কায়েম করব, যেই সরকার হবে সাহসী সরকার। কুমিল্লায় বিরামহীন প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামাত সহ অন্য দলের প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির প্রার্থীর পক্ষে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভোট প্রার্থনায় প্রচার চালানো হয়েছে সিলেট, যশোর, সাভার, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, হাতিয়া, বাবুগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, পিরোজপুর, মেহেরপুর, মাদারীপুর, নোয়াখালী, বরগুনায়। নাদিরা সুলতানা, RTV।